আমার মায়ের বয়স 95 বছর। আজকে আমার মা বলে যে যে দেখ পোলার পাইতে পারা, এই জন্য ভাই আসা, নাইলে ভাই আমি সবার বড়। এই আজকে 10 বছর ধরে এই ভাইয়ের পিছনে দৌড়াইতেছি, কোথাও কোনো সন্ধান মিলাতে পারি নাই। আয়না ঘর, এমন কোনো আয়না ঘর বাকি রাখি নাই, প্রত্যেক জায়গায় গেছি। আর্মিদের কাছে তাদের নাম ঠিকানা ছবি সহ দিয়ে আসছে। লাস্টে আর্মিরা আমাদেরকে বললো 10 সাল থেকে 13 সাল পর্যন্ত যেগুলা নেওয়া হয়েছে এগুলো বোধহয় আপনারা আর না পাওয়ার সম্ভাবনাই বেশি। যার জন্য ভাই আর কি করার আছে, তখন এখন সরকারের কাছে আবেদন একটাই, যাতে আমাদের এই গুম পরিবারের কি হয়েছে, কোথায় ফালাইছে, কোথায় তার হাড্ডিগুড্ডি কিভাবে মারছে, এই মেজর সাজ্জাদ, মেজর মহিউদ্দিন, এদেরকে তলব কইরা আমরা এই সঠিক সন্ধানটা চাই এবং তাদের জন্য একটা গায়েবী জানাজা কইরা আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। আমি শাহিনবাগ থেকে আসছি। আমার নাম নাসিমা আক্তার। আমার স্বামী সাজিদুল ইসলাম সুমন, উনি গুম হন বসুন্ধরা আই ব্লক থেকে 2013 ডিসেম্বরের 4 তারিখ বসুন্ধরা আই ব্লক থেকে গুম হন। তো ওইখানে এক খালার বাসা আশ্রিত ছিল, উনি আশ্রয় ছিলেন। তখন তো দেশের অবস্থা খুব ভালো ছিল না, বিকট অবস্থা ছিল। তো সেই জায়গা থেকে তার খালাতো ভাই সহ তুলে নিয়ে যান। ওইখানে র্যাব-1 গাড়ি এসে তুলে নিয়ে যান, তার সাথে বাকি 6 জন যারা ছিলেন জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের ভাইবা দেওয়া ছাত্র, তারা ওর সাথে চার নাস্তার একটা আড্ডাতে বসছিল। ওই আড্ডা থেকে তুলে নিয়ে যান র্যাব-1। 12 বছর ধরে এই গুমের কোনো আমরা হদিস খুঁজে পাইনি। আমার স্বামী আজও বেঁচে আছে কিনা আমি জানি না। আমার ছেলে সাইফুর রহমান সজীব, গুলশান থানা ছাত্রদলের সাংকেতিক সম্পাদক। 2015 সালে 18 ফেব্রুয়ারি সে কুড়িল চৌরাস্তা থেকে র্যাব-1 তারে উঠে নিয়ে যায়। 2015 সালের 24 ফেব্রুয়ারি আমি বাটারা থানায় একটা জিডি করি। জিডি করার পরে আমি র্যাব-1-এ যাই। র্যাব-1-এ খোঁজাখুঁজির পরে তারা কোনো অবস্থাতে কোনো রকম স্বীকার করে না। আমি ডিবি অফিসে আসি, সেখানেও আমার ছেলেরা আমি পেলাম না। আমরা যেন একটা গায়েবী জানাজা পড়ে হইলো, যে একটা কবরের চিহ্ন রাখতে পারি ভবিষ্যৎ। তার একটা ছেলে আছে, সে বিয়ে করছে, তার একটা ছেলের বয়স আজকে 11 বছর। ছেলেটার যেন আমাকে প্রশ্ন করে, দাদা আমার আব্বা, আমি তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারি না। এই খুনি হাসিনা, সে কত বড় জালিয়াত, সে কত মায়ের বুক খালি করছে। আমরা আর ভবিষ্যতে চাই না যে কারো মায়ের বুক খালি করুক। হচ্ছে আমার ছোট ভাই মোহাম্মদ সম্রাট মোল্লা, ও 28 নভেম্বর 2013 সালে জাতীয় নির্বাচন যে 14 সালে হয় তার আগে গুম হয়। মানে ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে 5 বন্ধু একসাথে আরেক বন্ধুকে ভিতরে দেখা করতে গিয়েছিল। ওইখানে ওদের 5 জনকে একটা মাইকোতে করে সাদা পোশাকধারী প্রশাসনের লোক এসে ধরে নিয়ে যাওয়া হয়। পরে আমরা জানতে পারি যে ওরা ডিবির লোক ছিল। তারপরে দেখো আমরা লোকাল থানায় জিডি করতে যাই, খোঁজ করি, ওনারা জিডি নেয় না। তারপর আমাদের বলে আপনারা সূত্রাপুর, যেহেতু লোকাল, সূত্রাপুরে যান। সূত্রাপুরে বলে যেখান থেকে মিসিং হয়েছে সেখানে যান। এভাবে আমাদেরকে অনেকবার হয়রানি করা হয়, আমরা কোথাও জিডি আমাদের নেয় না। তারপর আমরা মিন্টু রোডে ডিবি অফিসে যাই, সেখানে খোঁজ করি। তারপর র্যাব অফিসে যাই, তারা শুধু একটাই কথা বলে, আমরা আনি নাই, কিন্তু আমাদেরকে অন্য ছবি, আইডি কার্ড এগুলো দিয়ে যান, আমরা খোঁজ করব। কিন্তু সেই আইডি কার্ডের ছবি দিয়ে আসছি, কিন্তু 11 বছর যাবৎ আর আমাদের সাথে তারা খোঁজ করার